গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গিরিবরধারী 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 সুদর্শনধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। Hare Krishna 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 Hare Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Rama Hare Hare Krishna 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 Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Rama 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 Hare Jaya Radha Madhava Jaya Radha Madhava Sundar Jaya Radha Madhava Sundar Kunj Bihari। Hare Krishna। হরি বল। খুব সুন্দর প্রভু, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তাহলে আমরা মঙ্গলাচরণ শুরু করি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে রণজয় প্রভু সাউথ আফ্রিকা থেকে। হ্যাঁ, রণজয় প্রভু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আজকে। ও হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ, প্রণাম। কি বলবো জানি না। ঠিক আছে, দেখি প্রভু জয়েন করলেন আর আপনার কণ্ঠে, সুমধুর কণ্ঠে আপনার ভজনটা শেষ হলো, যাক আর প্রভু জয়েন করলেন। ঠিক আছে, আরেকটা হয়ে যাবে নাকি? আরেকটা হয়ে যাবে প্রভু, আরেকটা জয়েন করলাম।
হ্যাঁ, ভজন শুনতে জয়েন করেছেন প্রভু। ওহো, আমার ছেলে উঠে পালাইলো, ওকে ধরে রাখা মুশকিল, আবার বললে লাস্টের দিকে আসবে, ওকে আস্তে আস্তে বসাতে বসাতে এগোতে হবে। হ্যাঁ, খুব সুন্দর করেছে প্রভু। খুব সুন্দর, একদম ওই মেলবন্ধন আপনাদের দুজনের। না, ও খুব আস্তে ভালো আস্তে লাগলো। বাজাতে চায় না, খুব বসে বসে মাঝে মাঝে বসাই মুডের উপর। তো আস্তে আস্তে রাজি আরে করালাম, বাবা। আজকে দেখি বসলো, বলছে ঠিক আছে লাস্টে আসবো। আস্তে আস্তে বসতে বসতে বসবে। ঠিক আছে, আমরা তাহলে মঙ্গলাচরণ শুরু করি। ঠিক আছে প্রভু। মজ্ঞানং তিমিরন্ধস্যং জ্ঞানং যেন শলাকয়া চক্ষুরন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবাংশ চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনামৃतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখাম্বিতাং সজীবং। नमो एवं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनि ते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्रे नमो नमः। नित्यानंद नमस्ते प्रेमानंद प्रदायिनी कलो कलमशनाशाय जहम्ब पते नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिसे नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिसे नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश्वर गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय राधा माधव सुंदर ललिता विशाखा पंचतत्व भगवान गिरिराज गोवर्धन की জয়। जय। जय श्रीमद् भागवत गीता की जय। मूकं करति वचलं पुंगु लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणं यत्कृपातमहं वन्दे ईश्वरं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीमद् भागवत गीता की जय। তো প্রভু, আজকের শ্লোক হচ্ছে নবম অধ্যায়ের 9 নম্বর শ্লোক এবং 10 নম্বর শ্লোক, না? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। 9 হ্যাঁ, নম্বর 9 এবং আর 10 নম্বর 10। নবম অধ্যায়ের, না? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। নবম অধ্যায়ের 9 নম্বর এবং 10 নম্বর, না? হ্যাঁ প্রভু, 9 এবং 10। আজকে আমি শ্লোকগুলা সারাদিন পড়তে পারি নাই, দেখা যাক গুরু মহারাজ কি করে। তাহলে আমরা শুরু করি, না? হ্যাঁ প্রভু। অধ্যায় নবম অধ্যায় রাজগুজ্জ যোগ 9 নম্বর শ্লোক। न च मां तानि कर्माणि निबन्धन्ति धनञ्जय उदासीनव दासीनं नमसत्तं तेषु कर्मसु। न च मां तानि कर्माणि निबन्धन्ति धनञ्जय उदासीनवत् आसीनम असत्तम तेषु কর্মেষু। বাংলা অনুবাদ: হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। শ্রীল
প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। এই সম্বন্ধে একটি মনে রাখা উচিত নয় যে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয়, তার চিন্ময় জগতে তিনি সতত সক্রিয়। ব্রহ্ম সংহিতাতে 5.6 বলা হয়েছে, আত্মা রামস্য তস্যাস্তি প্রকৃতান সমাগম। তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতের কার্যকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। জড়জাগতিক ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জড় জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীন শব্দটির মাধ্যমে তার উদাসীনতার কথা উল্লেখ করা হয়েছে। যদিও জাগতিক কার্যকলাপের সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। এই সম্বন্ধে উচ্চ আদালতের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে, কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পদ লাভ করে, কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। এই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তেমনই যদি জড়জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে, তবুও তিনি সবকিছুর থেকেই সর্বদা উদাসীন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈঘৃণ্য ন। তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না, তিনি এই সমস্ত দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশের প্রতিও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। প্রভুপাদ একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায় তাৎপর্য বিশ্লেষণ করে দিয়েছেন। আমাদের এর থেকে সহজ সরল ভাষা মনে হয় আমাদের কাছে নাই আর কিছু বোঝানোর জন্য। তারপরও যদি কারো কিছু আলোচনা করার ব্যাপার থাকে করতে পারেন, তো আমরা চেষ্টা করবো এটা আলোচনা করতে। তাহলে এখানে প্রভু বলেছেন যে এই জড়জগতের সৃষ্টি এবং বিনাশের প্রতি কারোর কোনো তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভগবান একবার সৃষ্টির সময় বা বিনাশের সময় ভগবানের ইচ্ছা অনুসারে সেটা হচ্ছে, কিন্তু যারা এই জড়জগতে আছেন বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বর্তমান আছেন, তাদের ধ্বংস বা তারা কি করছে না করছে সেটা সমস্ত তাদের নিজস্ব স্বাধীনতা। মানে আজকে কেউ যদি কুকর্ম করছে বা কেউ ভালো কাজ করছে, তো সেটা তার নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে করছে, তাই তো প্রভু? এখানে জড়জগতের সৃষ্টি এবং বিনাশের প্রতিও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। এখানে তো পূর্বকৃত কর্ম অনুসারে আমরা প্রত্যেকটা জীব ভিন্ন ভিন্ন দেহ ধারণ বা আমরা কষ্ট পাচ্ছি, খারাপ কর্ম করলে পাপের ফলে কষ্ট পাচ্ছি, ভালো কর্ম করলে পুণ্যের ফলে হয়তো একটু সুখ বোধ করছি, কিন্তু এতে এখানে হচ্ছে ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। আমরা যেরকম কর্ম করবো সেই কর্ম অনুসারে আমাদের ফল ভোগ করব, তাতে ভগবান কোন রকমের হস্তক্ষেপ করেন না। ঠিক। না, এটা এখানে কেউ যদি হ্যাঁ বলেন।
মানে আজকে ধরুন কেউ মানে যেরকম টেররিস্টের কথা বলছি, সে হ্যাঁ কি করছে, অনেক মানুষের মধ্যে গিয়ে সে নিজের শরীরে মানে বোমা লাগিয়ে সে ফাটিয়ে হ্যাঁ নিচ্ছে, হ্যাঁ সে তার সঙ্গে অনেক মানুষ মারাও যাচ্ছে। এখানে তো ভগবানের কোনো রকম ইচ্ছা নেই, এখানে তার নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব যে বুদ্ধির মাধ্যমেই সে জিনিসগুলো ঘটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এই কর্মের ফল ওকে ভোগ করতে হবে পরবর্তী, কিন্তু এখন হুম, ভগবান ওকে বাধা দিচ্ছে না। যদি সে, ভগবান তো আমাদের শাস্ত্রের মধ্যে সবকিছু বলে দিয়েছে, এর পরেও যদি আমি সেই শাস্ত্র অধ্যয়ন না করে, শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞান অর্জন না করে আমার বুদ্ধিমত্তা দিয়ে কাজ করি, ভগবান এখানে বাধা দেবে না। কিন্তু সে যেই কাজ করব, ভালো কর্ম করলে ভালো ফল দেবে, খারাপ কর্ম করলে খারাপ ফল দেবে। কিন্তু অনেকে হয়তো বলে আমাকে ভগবান করাচ্ছে কেন, হয়তো কেউ প্রশ্ন করতে পারে আমাকে ভগবান করাচ্ছে বলে আমি করছি না। এখানে ভগবান মানুষকে স্বাধীনতা দিয়েছে। যেমন একজন স্টুডেন্ট সারা বছর ক্লাস করে, পরীক্ষার সময় ওকে 3 ঘন্টা স্বাধীনতা দেয়। ওই 3 ঘন্টার মধ্যে খাতা কলম নিয়ে যদি স্টুডেন্ট না লেখে বা ভুল লেখে না কি করছে, টিচার কিছু বলে না। ওই 3 ঘন্টার জন্য টিচার দেখতে থাকে, ও খাতায় যা লেখে 3 ঘন্টা পর যখন খাতাটা নিয়ে পরে খাতা দেখে বিচার করে ওকে ওই অনুসারে নাম্বার দেয়। ঠিক এই মনুষ্য জীবনে আমরা কি করতেছি না করতেছি সেটা ভগবান হস্তক্ষেপ করবে না, হস্তক্ষেপ করে না। আমরা পূর্ববর্তী কর্ম অনুসারে যে ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে, এবং এই পূর্ববর্তী কর্ম অনুসারে আমরা ভিন্ন ভিন্ন দেহ পাই। আমরা যে কর্মটা করছি সেখানে ভগবান প্রত্যক্ষভাবে এসে বাধাও দেবে না, প্রত্যক্ষভাবে এসে বলবো না, অথচ পরোক্ষভাবে ভগবান আমাদেরকে সব শাস্ত্রের মাধ্যমে বলে দিয়েছেন। এখন সেই শাস্ত্রের জ্ঞান আহরণ করছি কিনা, সেই শাস্ত্র গ্রন্থ, সমস্ত গ্রন্থগুলো আমরা অধ্যয়ন করছি কিনা বা সাধুসঙ্গ করছি কিনা, আমরা যদি না করেও থাকি তাহলে ওর মাধ্যমে আমরা নিজেকে খারাপ কর্ম থেকে বিরত রাখতে পারবো। কিন্তু আমি রাখছি কিনা সে সম্পর্কে আমি নাও রাখি তাও ভগবান দায়ী নয়, যদি আমি রাখি তাহলে তো ভালো। তো এখানে কোনো হস্তক্ষেপ ভগবান করবে না। আমরা যে কোনো কর্ম করতে পারি, স্বাধীন মনুষ্য জীবনে স্বাধীনতাও দিয়েছে, আমরা কর্ম করতে পারি, কিন্তু সেই কর্মের ফলটা ভগবান পরে দিবে। আমি যদি এখন মনুষ্য জন্ম পাওয়ার পর আমি যদি চুরি করি, তো ভগবান এসে সাথে সাথে বাধা দেবে না, তুমি চুরি করো না, আমি চুরি করতে না করছি, অমুক গ্রন্থে চুরি করতে না করছি, তুমি কেন চুরি করছো, এগুলো বাধা দেবে না। আমাকে বলেছে, ছেড়ে দিয়েছে, এবার আমার স্বাধীন অনুযায়ী আমি কাজ করতে পারি। ভগবান এখানে ডাইরেক্ট হস্তক্ষেপ করবে না, কিন্তু সেই কর্মের ফলটা আমাকে ভোগ করতে হবে। আচ্ছা। এই জন্য বলছে ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করে না, হস্তক্ষেপ করে না ঠিক, কিন্তু আমাদেরকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তো গ্রন্থের মাধ্যমে বলেই দিয়েছে, তো আমরা যে কর্ম করবো সেই কর্মের ফল পাবো। তারপরে এখানে যে প্রভু একটা উদাহরণ দেওয়া হয়েছে, জাজ, আমরা কোর্টের জাজ যিনি হন, তিনি হ্যাঁ বিচারপতি। তো হ্যাঁ তিনি বিভিন্ন রকম ডিসিশন দেন, জাজমেন্ট দেন। তো সেই জাজমেন্টে কারোর ভালো হচ্ছে, কারোর খারাপ হচ্ছে, কেউ প্রাণদণ্ড পাচ্ছে, কেউ কারাগারে যাচ্ছে, কেউ আবার অনেক সম্পদ পাচ্ছে, বিভিন্ন রকম সম্পত্তি লাভ করছে। তো এখানে বলা হয়েছে রাষ্ট্রে তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। উদাসীন হ্যাঁ কথাটার অর্থটা যদি একটু ডেসক্রাইব করতেন, উদাসীন মানে কি? মানে আমি কোনো কিছুর ফলাফল থেকে যদি ফলাফলের সঙ্গে যুক্ত না থাকা, সেটাকে কি উদাসীনতা বলা হয়? কোনো কর্মের ফলাফলের সঙ্গে মানে যুক্ত না থাকাকে কি উদাসীন বলা হয়? না, এখানে বলা হচ্ছে একজন জজ, বিচারপতি যখন বিভিন্ন কিছু শোনার পর বিচার দেন, সেই রায়ের ফলে কারো প্রাণদণ্ড হতে পারে, কিন্তু সেই প্রাণদণ্ড বা কারো কারাবাস হতে পারে, কেউ উপকৃত হতে পারে। কিন্তু উনি কি দেখছেন, উনি কিসের উপর ভিত্তি করে অর্ডারটা দিচ্ছেন, উনি কিসের উপর ভিত্তি করে সে কারো কারাদণ্ড হচ্ছে, প্রাণদণ্ড হচ্ছে, কারো কারাবাস হচ্ছে, তিনি তো পুরো ঘটনাটা জেনে, পুরো বিচারটা জেনে যাকে দেওয়া উচিত কর্মফল, এখানেও কর্মফল। আমি যদি চুরি করি, এখন চুরি করার পর আমাকে সেই ধরা পড়ার পর আমাকে কোর্টে সেই চোরের শাস্তি স্বরূপ ফলটাই দেবে। তো সুতরাং উনি সেই ফলটা বিচারটা দেওয়ার পর, প্রাণদণ্ড বা কারাবাস দেওয়ার পর উনি তাতে কোনো
আফসোস বা ও নিয়ে চিন্তিত হয়ে ও নিয়ে একদম কোনো কিছু মাথা ঘামান না। কেন? উনি জানেন যে আমি যে দোষ করেছে তাকে সেই দোষের শাস্তি প্রদান করেছি, যেরকম দোষ করেছে সেরকম দোষের শাস্তি প্রদান করেছি। তিনি তার কর্মের বাইরে কাউকে কিছু করতেছেন। একজন সাধুকে শুধু শুধু নিয়ে তো উনি কারাদণ্ড দিচ্ছেন না, উনি কর্মের ফলটাই দিচ্ছেন। সুতরাং এখানে উনি আফসোস থাকার কোন, উনি কর্ম ওনাকে কারাদণ্ড বা কারাবাস দিয়ে উনি পরের মুহূর্তে সেটা সম্পর্কে কোনো চিন্তা করছেন না। কেন? উনি জানেন যে আমি যেটা দিয়েছি এটা ওনার কর্মের ফল স্বরূপ দিয়েছি। আবার এতে কোনো কেউ লাভবান হচ্ছে বলতে এরকম লাভবান, মনে করেন দুইজন কোর্টে গেছে, যে দোষী সে দোষের শাস্তি অনুসারে কারাবাস পেয়েছে, যে নির্দোষ সে ন্যায্য বিচারটা পেয়েছে, তাহলে ওর লাভ হচ্ছে, এর ক্ষতি হচ্ছে। কিন্তু এটা আমাদের যার যার কর্মফল অনুযায়ী হচ্ছে। এখানে ঠিক ভগবানও ওই রকম। ভগবান কেউ যদি খুব কষ্ট পাচ্ছে, তো ভগবান ওকে কষ্ট দিচ্ছে কেন? ও পূর্ববর্তী কর্মের ফল অনুযায়ী কষ্ট পাচ্ছে। না হয় একটা জিনিস লক্ষ্য করেন, আমরা বলি ভগবান দয়াময়। ভগবান দয়াময় তো আমাদের থেকে বেশি দয়াময় তো ভগবান। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। ভগবান যদি দয়াময় হয়, তাহলে একজন লোককে পঙ্গু বানিয়েছে, কে বানিয়েছে? ভগবানে বানিয়েছে। অথচ ওই পঙ্গু লোকটা দেখে আমাদের খুব দয়া হচ্ছে, কিন্তু তাহলে আমাদের থেকে তো বেশি দয়াময় ভগবান। তাহলে ভগবান বানানোর সময় ভগবানের কেন দয়া হয় নাই? ভগবানের কি দয়া হয় নাই? ভগবানের দয়া হয়েছে, ভগবানের দয়া এখনো হচ্ছে। কিন্তু ভগবান যে বিধির বিধান, উনি বিধি, ওনার যে বিধান মানে আইন, ওনার যে আইনে উনি যে কর্ম করেছে তার ফল যে কর্মফল যে ওকে দিতে হবে, তাই ভগবান ওকে পঙ্গু বানিয়েছে, বা একদম হাত পা কিছু নাই এরকম অবস্থায় বানিয়েছে। এরকম রাস্তাঘাটে আমরা অনেক লোক দেখতে পাই। আমাদের দয়া হচ্ছে, ভগবান আমাদের থেকে এত বেশি দয়াবান হইও ভগবানের দয়া হচ্ছে না কেন? ভগবানের দয়া নিশ্চয়ই হচ্ছে, কিন্তু ও যে কর্মফলটা করেছে সে কর্মের ফলটা দিতে হবে। ঠিক কোর্টের বিচারপতি সেরকম, আমি যদি দোষ করে থাকি, আমাকে সেই দোষের শাস্তিটা দিচ্ছে। এখানে ওই নিয়ে বিচারপতির ঘুম হবে না রাত্রে, কি দিলাম কি করলাম আমি দোষ না, আমার কর্মফলটাই দিচ্ছে। আর যে ন্যায্য বিচার প্রাপ্য তাকে ন্যায্য বিচারটা দিচ্ছে। কাউকে ভগবান এত ধনী বানিয়েছে, কাউকে ভগবান রাস্তার ভিখারি বানিয়েছে কেন? ভগবান তো চায় প্রত্যেক সন্তান ভালোভাবে থাকুক। কিন্তু আমি যে আগের জন্মে খারাপ কর্ম করছি, তা আমার খারাপ কর্মের ফলটা কোথায় যাবে? ফলটা আমাকে দিতে হবে। আজকে দেখুন জড়জাগতিকভাবে, এটা আমার বলা উচিত না এখানে, যে মানুষের ঘর বাড়ি পুড়ে দিচ্ছে, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর ঘর বাড়ি পুড়ে দিচ্ছে। ওখানে এমনও পেয়েছি যে গরু, বিভিন্ন পশু, বাইরের থেকে আগুন দিয়েছে, বিভিন্ন পশু দড়ি বাঁধা অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে, বিভিন্ন মানুষও আগুনে পুড়ে মারা গেছে। এত ভয়ঙ্কর পাপ যারা করছে, এদের কর্মফলটা ভোগ হবে না? এদের কর্মফল দিতে গিয়ে আমরা মনে করছি ভগবান কোনো বিচার করছে না। না, ভগবান এটা দেরিতে করছে। তার পরের জন্মে যে আগুন দিয়ে শয়ে শয়ে পশু পুড়িয়ে মারছে, ওর বিচারটা কিরকম ভয়ঙ্কর হওয়া উচিত। তো ভগবান কি জানে না? ভগবান দিচ্ছে, ঠিক পরের জন্মে দিচ্ছে। সেরকম ভয়ঙ্কর অপরাধীদের আমরা ভুলে যেতে পারি 10 বছর পর, 20 বছর পর, কিন্তু ভগবান তো ভুলে না। ভগবান তো সব চিত্রগুপ্তর কাছে লিস্টেড আছে। তো ভগবান ওই জীব, যেই জীবের মাধ্যমে বিনা দোষে, আজকে বাংলাদেশে দেখেন বা বিভিন্ন দেশে দেখেন, বিনা দোষে যাদেরকে প্রচন্ড অত্যাচার হচ্ছে, প্রচন্ড এরকম করে মার হচ্ছে, ভগবানকে ডাকছে, ভগবানকে এগুলো শুনছে না? কান্না করে করে ভগবানকে ডাকছে, ভগবান এগুলো শুনছে না? ভগবান শুনছে, কিন্তু আমরা বলছি ভগবান নাই, ভগবান আছে। ওদের বিচারটা হচ্ছে পরজন্মে গিয়ে দেখবেন, যে হাতে আগুন দিয়েছে সেই হাতটাই নাই, যে পা দিয়ে ওর ক্ষতি করছে পাটাই নাই, ল্যাংড়া লুলা, এগুলো কেন হচ্ছে? ভগবান এত দয়াময় হয়েও এরকম কেন বানাচ্ছে? ও কর্মফলটা ওকে দিতেই হবে। তো ভগবান দয়াময় হয়ে যদি ওদের কর্মফল তুলে দেয়, তাহলে তো সবাই চোর ডাকাত বদমাশ হয়ে যাবে। এই জিনিসগুলো যারা বুঝার পর ভগবানকে ভয় পাচ্ছে, ও আগামী জন্মে যাতে ওরকম কিছু না হয় তার থেকে এখন থেকে ও সাবধান হয়ে যাচ্ছে। কিন্তু যারা এগুলো জানতেছে না, যারা ভগবানকে মানছে না,
ভয় পাচ্ছে না, ও করছে, পরজন্মে গিয়ে সেই রেজাল্টটা পাচ্ছে। এখানে ভগবান এই নিয়ে কোনো মাথা চিন্তা ভাবনা করে না। কেন? ভগবান জানে আগের জন্মে তুমি এইটা করেছো, তার জন্য তোমাকে এই ভোগ করতে হবে। সুতরাং এটা নিয়ে ভগবান একদম উদাসীন, এগুলো নিয়ে কোনো চিন্তা করে না। কারণ উনি বিধান করে রেখেছে, সে বিধান অনুযায়ী ওনার শক্তি দ্বারা, এখানে ফার্স্টে বলেছে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয়, তার চিন্ময় জগতের তিনি সতত সক্রিয়। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, কোথায় জানি, তিনি শাশ্বত আনন্দময় ও চিন্ময় লীলা নিত্য তত্ত্ব। তিনি এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংঘর্ষ নেই। জড়জাগতিক কার্যকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা, এই যে জড়জাগতিক কার্যকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান ডাইরেক্ট সেখানে কিছু করছেন না, কিন্তু উনি যে বিভিন্ন ডিপার্টমেন্ট সৃষ্টি করে রেখেছেন, ওই বিভিন্ন শক্তি, এই শক্তির দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে। সুতরাং এই নিয়ে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে ভগবান মাথা ঘামায় না, মানে উনি এই ব্যাপারে উদাসীন। কারণ কেন মাথা ঘামায় না? উনি জানে যে আমি যেই বিধান সৃষ্টি করে রাখছি, সেই বিধান অনুযায়ী আমার যেই সমস্ত শক্তি সম্পন্ন আছে, সেই শক্তির মাধ্যমে যার যার ন্যায্য বিচার সেই পাবে। সুতরাং এই নিয়ে মাথা ঘামানোর আমার কোনো কিছু আসে যায় না। ঠিক উদাহরণস্বরূপ বলা যায়, আজকে একজন কয়েদি কারাগারের মধ্যে কষ্ট পাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে ওকে নিয়ে চিন্তা করছে? কেন? প্রধানমন্ত্রী জানে যে চুরি করছে বা ডাকাতি করছে, ওকেই কারাগারে ঢুকিয়েছে। সুতরাং ওকে নিয়ে প্রধানমন্ত্রী ঘুম হারাম হচ্ছে না। আর যার যে কোনো দোষ করে নাই, ওকে তো কারাগারে পুলিশ নিয়ে যায় নাই। সুতরাং ওর ব্যাপারেও প্রধানমন্ত্রী খুশিতে লাফাচ্ছেও না। কেন? প্রধানমন্ত্রী জানে দেশে যা আইন আছে, সেই আইন অনুযায়ী যার যার কর্মফল সেই পাবে। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ভগবানও বিভিন্ন শক্তির মাধ্যমে বিভিন্ন রকমের বিধান সৃষ্টি করে দিয়েছেন, ওই জন্য ওনাকে বলা হচ্ছে বিধি, আর ওনার আইনকে বলা হচ্ছে বিধান। এই বিধি বিভিন্ন রকমের বিধান সৃষ্টি করে দিয়েছে, সেই বিধানের মাধ্যমে কে কষ্ট পাচ্ছে, কে ল্যাংড়া হচ্ছে, কে লুলো হচ্ছে, কে রাজ সুখে আছে, যার যার যেটা প্রাপ্য সে সেটা পাচ্ছে। সুতরাং সেটা নিয়ে ভগবান উদাসীন, ভগবান এটা নিয়ে মাথা ব্যথা করেন। উনি কেন এটা নিয়ে চিন্তা করবো? উনি তো ডিপার্টমেন্ট বিভিন্ন শক্তির মাধ্যমে এগুলা সঞ্চালিত হওয়ার জন্য দিয়ে দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টকে, উনি কেন এতে মাথা ঘামাবে? অর্থাৎ এটা ওনার প্রত্যক্ষভাবে চিন্তা করেন না, উনি পরোক্ষভাবে করে রেখেছে। উনি যে আইনটা উনি করে রেখেছে, ওনার আইন অনুযায়ী আমরা এই সমস্ত বিচার বা সুখ দুঃখ এগুলো পাচ্ছি। সুতরাং উনি নিশ্চিত জানে আমি যে বিধান সৃষ্টি করে রাখছি, সেই বিধান অনুযায়ী যার যার কর্মফল সেই পাবে। সুতরাং এটা নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নেই। ওই জন্য উনি নিষ্ক্রিয়, উনি নিশ্চিন্ত, উনি উদাসীন। তো প্রভু, আমার এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে যে একদিন রণঞ্জয় প্রভু আমাদের ক্লাসে বলছিলেন, নাম জপের মাহাত্ম্য ক্লাসে মৃগাগীর কথা বলেছিলেন। উনি কি করতেন যে মানে কাউকে আধমরা করে দিয়ে তারপর তাকে মারতেন বা মানে এরকম অত্যাচার করতেন। তো তিনিও নাম করা মানে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে তিনিও উদ্ধার হয়েছেন। তারপরে জগাই মাধাই, তো আমরা জগাই মাধাইয়ের ব্যাপারে জানি। তো প্রভু, এই যে আমাদের প্রারব্ধ আর অপ্রারব্ধ যে ফল আছে, কর্মফল, তো সেগুলো থেকে কি আমরা নিবৃত্তি পেতে পারি নাম সংকীর্তনের মাধ্যমে? অবশ্যই পেতে পারি। নাম হি শক্তি, নাম হি মুক্তি, নাম হৃদয় মে ধারণা করলে। একজন লোক নামের প্রতি কখন হয়, নাম গ্রহণ কখন করে? সে যখন জানে যে আমি অনেক পাপ করছি, পাপ করার পর একমাত্র মুক্তির উপায় নাম, তখন সে নামের আশ্রয় নেয়। আপনি যাকে তাকে নাম দিতে পারবেন, যে সে নামে এগুলা করে কি হবে? যে না জেনে অনেক ভুল করছে, সে পাপও করছে, অপরাধও করছে, যখন ওর মনে পস্তাওয়া আসছে যে আমি তো এই করছি, আমি তো এই জন্যই এরকম কষ্ট পাচ্ছি, আর না জানলেও আমি পূর্বজন্মে কোনো কাজ করছি, তাহলে আমার এখন মুক্তির উপায় কি? এই মুক্তির উপায়, অর্থাৎ মুক্তির উপায়ের জন্য সে ভগবানের আশ্রয় নেয়। আর যে ভগবানের আশ্রয় নেয় সেই তো নামের আশ্রয় নেয়। অর্থাৎ ও জানে যে নামের আশ্রয়ের মাধ্যমে এই সমস্ত পাপের থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত আপনি রত্নাকর দস্যুর কথা চিন্তা করেন। রত্নাকর দস্যু তো একজন দস্যুই ছিল, মানুষকে মেরে টেরে খুন করে যা পাইতো নিয়ে পরিবার চালাতো। নারদ মুনির সাক্ষাৎ হওয়ার পর নারদ মুনি যখন বললো তুমি এগুলো প্রচন্ড পাপ করছো, তখন ওর কি বললো? আমি কেন পাপ করছি? আমার
পুত্রকে খাওয়াচ্ছি, আমার বাবাকে খাওয়াচ্ছি, আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, সবাই পাপ করতেছে। পাপ যদি হয় সবাই করছে। তখন নারদমণি বললো তুমি গিয়ে জিজ্ঞেস করে আসো। তারপর নারদমণিকে বেঁধে রেখে উনি গিয়ে জিজ্ঞেস করলো। ওনার বাবা বলছে আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে বড় করেছি, তোমার দায়িত্ব এখন আমাকে খাওয়ানো, তুমি কি করে খাওয়াচ্ছ সেই কর্মফল তো আমি নেব না। স্ত্রী বলল তুমি 7 পাক ঘুরে ব্রহ্মাকে সাক্ষী করে, ব্রহ্মা গঙ্গা সবাইকে সাক্ষী করে আমাকে গ্রহণ করেছো, আমার দায়ভার গ্রহণ করেছো, আমাকে খাওয়ানো কর্তব্য তোমার, তুমি আমাকে খাওয়াবা, তুমি কি করে খাওয়াচ্ছ সে কর্মফলের ভাগ আমি কেন নেব। এভাবে জানতে পারার পর রত্নাকর উদ্দেশ্য যখন জানতে পারলো আমি এত পাপ করছি, তাহলে এখন মুক্তির উপায়, তখন গুরুচরণে উনি সমর্পণ করলো। তারপর গুরুদেব ওনাকে উপায় দিল যে একমাত্র উপায় নাম, রাম নাম করো। তখন এত পাপ করছে রাম নাম মুখ দিয়ে আসছে না। তখন গুরুদেব একটা মরা গাছ দেখছে সামনে, বলছে ঠিক আছে তুমি মরা মরা করতে থাকো। মরা মরা করতে করতে যেদিন রাম নাম ওর হৃদয়ে আসলো, তখন এই নাম রাম নামে উনি পবিত্র হলো। তাহলে আমরা তো বিভিন্ন এক্সাম্পল থেকে বুঝতে পারি এই হরির নাম একমাত্র মুক্তির উপায়। তো নাম তো সবাই নেবে না। যে পস্তাওয়াত আমি একটা ভুল করে ফেলছি, এখন এখান থেকে এই পাপের থেকে মুক্তি পাওয়ার উপায় কি, সেই তো নাম গ্রহণ করবে। উদ্ধার হওয়ার জন্য আমরা এই জগতে আসছি, মানে এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার হতে পারছি না, এটা যখন বুঝছে তখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হওয়ার জন্য সে নামের আশ্রয় নিচ্ছে। তো নামের আশ্রয় যে নেবে, মানে ভগবানের আশ্রয় যে নেবে, ভগবানের চরণে যে নিজেকে সমর্পণ করছে, সে আশ্রয় মুক্তি পাবেই। কারণ মুক্তিদাতা মুকুন্দ, মুকুন্দ মুক্তি দেবেই। হরি বল। ঠিক আছে ঠিক আছে প্রভু, একদম পুরো আমার শ্লোক একদম বুঝে গিয়েছি প্রভু, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন প্রভু আপনি। তাহলে তাহলে প্রভু আমরা তাহলে নেক্সট শ্লোকে যে, কেননা আমার এখানে কোনো প্রশ্ন নেই, আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমার 3টা প্রশ্ন ছিল, আমি প্রভুকে করলাম। নির্মল প্রভু কিছু বলবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। দণ্ডবোধ প্রভু। প্রভু কোয়েশ্চেন ছিল আমার, আপনি তো বলে দিলেন মানে উদাসীন শব্দের অর্থ কি, সেটা তো আপনি ডিসকাস করে দিলেন, ঠিক আছে। ওটা একটু বড় করে বলেন, শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, বলছি কি আমার একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। সেই হ্যাঁ কোয়েশ্চনটা মানে আমাদের স্বরূপ প্রভু বলে দিয়েছেন মানে উদাসীন শব্দের অর্থ কি, ঠিক আছে। আচ্ছা। আর একটা কোয়েশ্চন আছে আমার, মানে অনুবাদ থেকে, ঠিক আছে। হ্যাঁ অনুবাদ অনুবাদ থেকে। হ্যাঁ কোয়েশ্চন বলবো প্রভু। হ্যাঁ বলুন। এখানে বলি, হে ধনঞ্জয়, এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। এখানে প্রভু বলছে মানে কোন কর্ম আমাদেরকে আবদ্ধ করতে পারে না, ঠিক আছে। হ্যাঁ। আমি সেই সমস্ত কর্মকে অনাসক্ত ও উদাসীনে নিয়ে অবস্থিত থাকি। মানে এটা যদি আপনার উপর ডিসকাস করবেন খুব ভালো হতো। সৌরভ প্রশ্নটা বলেন তো, শোনা ওনার কথাটা কেটে গেছে। এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। হ্যাঁ প্রভু মানে এই এখানে কোন কর্মের কথা বলা হয়েছিল প্রভু? সেই সমস্ত সমস্ত বলতে কোন আগের শ্লোক? এই সমস্ত কর্ম বলতে এটা আগের শ্লোকে বর্ণনা আলোচনা করা হয়েছে নিশ্চয়ই, কোন কর্মের কথা বলছে। যেমন আগের শ্লোকে কি দেখতেছি, এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পূর্ণ পূর্ণ সৃষ্ট হয় এবং আমারও ইচ্ছার দ্বারা অনন্তকাল বিনষ্ট হয়। এই সমস্ত কর্ম, সেই সমস্ত কর্ম, তাহলে সেটা আমরা বুঝতে পারছি সেই সমস্ত কর্ম মানে তাহলে আগে বলা হয়েছে। আর তারপরে আমরা এখান থেকে বুঝে নিতে পারি, এখানে যদি বলা হোক বা না হোক বুঝে নিতে পারি যে যে সমস্ত কর্মের দ্বারা আমরা কষ্ট পাই, সুখ পাই, যেমন এখানে বিচারপতির বিচারের দ্বারা কেউ কারো প্রাণদণ্ড হচ্ছে, কারো কারাবাস হচ্ছে, কেউ সম্পদ লাভ করতেছে, এই সমস্ত কর্মগুলা। যেমন বিচারপতি যদি কাউকে কারাবাস দেয়, সেই কারাবাস দেওয়ার ফলে কর্ম ওনাকে বিচারপতিকে আবদ্ধ করতে পারে না। বিচারপতি ওকে কারাবাস দিয়েছে কেন? উনি কারাবাস পাওয়ার মতো কোনো কর্ম করেছে, যে কর্ম করেছে তাকে কারাবাস দিয়েছে। সুতরাং দিয়েছেটাকে বিচারপতি, বিচারপতিকে ওই কারাবাসের দেওয়ার ফলটা বিচারপতিকে ধরবে না। ভগবানের নির্দেশে বিধির বিধান অনুযায়ী, সে বিধানের অনুযায়ী, বিধানের অর্থাৎ উনি যে বিধান দিয়েছে সে বিধান অনুযায়ী আমরা কষ্ট পাচ্ছি। আমার কষ্ট পাওয়ার জন্য আমি ভগবানকে দায়ী করতে পারবো না। ভগবানকে যদি আমি মূর্খ মতো দায়ী করিও, ভগবানকে আবদ্ধ করতে পারবো না। সেই দায়ী আমাকে এত কষ্ট দিচ্ছে, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না, ভগবান ভালো না,
আমি যদি এরকম বলি, সেটা ভগবানের কিছু আসে যায় না, এটা কিছু ভগবানকে আবদ্ধ করতে পারে না। কারণ আমাকে কি বানাচ্ছে, আমাকে কোন ঘরে জন্ম দিয়েছে, আমাকে কি, এটা আমার কর্মফল অনুযায়ী ভগবান দিয়েছে। সুতরাং কেউ যদি বলে যে আমাকে ভগবান একটা হাত দিল না, ভগবান ভালো না, কে বলছে ভগবান দয়াময়, কে বলছে ভগবান সবকিছু সর্বশক্তিমান, তাহলে আমাকে কেন হাত দিল না, সেটা আমাকে কেন দিল না, সেটা আমার কর্মফলের জন্য আমি আমি পেয়েছি সেই শাস্তিটা। সেই আমাকে হাত, একজন পঙ্গু ব্যক্তি যদি বলে আমাকে হাত দিল না, ভগবান ভালো না, ভগবান খারাপ, ভগবান দয়াময়, কে বলছে, আমি মানি না, ওতে কিছু ভগবান এই সমস্ত কথাবার্তা দিয়ে ভগবানকে আবদ্ধ করতে পারবে না। এই সমস্ত কর্ম ভগবানকে আবদ্ধ করতে পারবে না। কেন? ভগবান বিধির বিধান অনুযায়ী উনি এই এই শরীর পেয়েছে। এখানে লাস্টে বলে দিয়েছে বিভিন্ন প্রজাতির দেহ, পূর্বকৃত কর্ম অনুসারে যে ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে। কেউ যদি মনুষ্য দেহ পায়ও, একটা পশু যদি বলে ভগবান ভালো না, ভগবান আমাকে কেন মানুষ বানালো না, আমাকে পশু কেন বানালো, এই ভালো না কথাটার জন্য ভগবান দায়ী? ভগবানকে আবদ্ধ করতে পারবে? ভগবান তো আগে বলে দিয়েছে তোমার কর্ম অনুসারে তুমি ভিন্ন ভিন্ন দেহ পাচ্ছ। কেউ যদি একটা পঙ্গু দেহ পায়, একজন মানুষ, সে যদি কি রোজ ভগবানকে গালি দেয়, ওই গালিতে ভগবান কিছু আসে যায়? ও পঙ্গু দেহ কেন পাইলো? নিশ্চয়ই ওই হাত দিয়ে ওকে আরো ঘর জ্বালিয়েছিল, আমি যেটা আগে বললাম। তাহলে ওই ঘর জ্বালানোর মধ্যে, ঘরের মধ্যে কতগুলো টিকটিকি, মশা থেকে নিয়ে, টিকটিকি থেকে নিয়ে, আরশোলা থেকে নিয়ে, গরু থেকে নিয়ে, মানুষ থেকে নিয়ে কতগুলা প্রাণী জীবন্ত মরেছে। ভগবান ওই হাতটা ওকে দিল না পরজন্মে, তার জন্য ভগবান দায়ী নয়। এই কর্মটা ভগবান আবদ্ধ করতে ভগবানকে আবদ্ধ করতে পারবে না। এই সবকিছুর থেকে ভগবান ওই বিচারপতি, যেমন বিচার দিয়ে কাউকে প্রাণদণ্ড দিলে সেটার জন্য বিচারপতিকে দায়ী নয়, কারণ ওর কর্মই দায়ী। কাউকে কারাবাস দিলে ওর কর্মের জন্য কারাবাস পেয়েছে, বিচারপতি দায়ী নয়। কেউ ন্যায্য বিচার পাইলে ওর ওর ন্যায্য ছিল বলে ন্যায্য বিচার পেয়েছে, ওই জন্য বিচারপতি দায়ী নয়। ঠিক আমরা যদি খারাপ ফ্যামিলিতে জন্মগ্রহণ করি, আমার যদি ফুটপাথে জন্মগ্রহণ হই, আমার যদি একটা হাত না থাকে, আমার যদি একটা পা না থাকে, আমি যদি পঙ্গু হই, তার জন্য ভগবান দায়ী নয়। এই সমস্ত কর্মের জন্য ভগবানকে কে আবদ্ধ করতে পারবে না, কারণ ভগবান আগেই বিধান সৃষ্টি করে দিয়েছে, সেই বিধান অনুযায়ী আমার প্রাপ্য। অর্থাৎ পূর্ববর্তী কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকমের হস্তক্ষেপ করেন না। বুঝে গেল? হরি বল। খুব সুন্দর। তাহলে প্রভু আমরা নেক্সট শ্লোকে তাহলে প্রভু চলে যাই, মোটামুটি 10টা বেজে গেছে। হ্যাঁ, এখন নেক্সট শ্লোক কয়টা বাজে? 9:45। হ্যাঁ। ময়া অধ্যক্ষেন ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগধি পরিবর্ততে। অনুবাদ বলছেন, হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। 10 নম্বর শ্লোক। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবানই পরম অধ্যক্ষ, যেটা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে। অর্থাৎ উনি বিধি, কিন্তু বিধানের কোনো কিছু ওনার হাতে রাখে না, সব ডিপার্টমেন্টকে ছেড়ে দিয়েছে। তো এই জন্য বলা হচ্ছে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবানই পরম অধ্যক্ষ। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড় জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করে জড় প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় আরো বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির আমিই হচ্ছি পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনই পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে
জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতির ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড়জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ ও সেই ব্যক্তির ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড়জগৎ এবং ভগবানের মধ্যেও এই রকমের সম্বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এই জড়জগতে তার কিছু বলার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও নির্দেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ এই যে ভগবানের অধ্যক্ষতা ব্যতীত জড় প্রকৃতি কিছুই করতে পারে না। তবুও সমস্ত জড় জাগতিক ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান পৃথক। কিছু জিজ্ঞাসা আছে কি, কিছু আলোচনা করার আছে কি? প্রভু আমি একটু দেখছি, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি দেখছি। হরি বল। আমার হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ আমার প্রশ্ন আমার আছে, প্রশ্ন আছে, আমি একটু আমাকে এক মিনিট, আমি একটা জায়গায় আটকে ছিলাম। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমার এই আমার এই শ্লোকে একটা প্রশ্ন আমি আছে, আমি করছি প্রভু। আমার একটু এক মিনিট আমাকে টাইম দিন। একটা জায়গায় আমি একটা জায়গায় আটকে ছিলাম, আমি সকালে পড়ছিলাম। তো আপনাদের কারোর কোনো প্রশ্ন নেই? নেই, কারোর প্রশ্ন নেই প্রভু। তাহলে আমি একটা প্রশ্ন করছি। এখানে বলা হচ্ছে, কোথায় গেল? ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়। এখানে এই সেন্টেন্সটা একটু প্রভু ভালো হতো। এখানে বলা যে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। তারপর বলা হচ্ছে যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, এখানে এটার উপরে একটু আলোকপাত করতেন। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড় জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। এখানে একটু যদি বলতেন, যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, এটার ব্যাপারে একটু যদি বলতেন। আরেকবার করিনি। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড়জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। এটা তো? হ্যাঁ প্রভু। এখানে মায়ার প্রতি দৃষ্টিপাত করার মানেটা কি প্রভু? ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন। হ্যাঁ, দেখেন এখানে আগের বলা হয়েছে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড়জগৎ প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে। অর্থাৎ আমরা এটা জানি এই জড়জগৎ ভগবানের সৃষ্টি, সেটা জানি কিনা, সেটা মানি কিনা? এই জড়জগৎ ভগবানের সৃষ্টি। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি, অর্থাৎ ভগবান এখানে
প্রত্যক্ষভাবে এসে ডাইরেক্ট এই জড়জগৎকে সৃষ্টি করছেন না। মনে করেন কোনো অপরাধীকে বা কোনো জায়গায় কোনো সরকারি আইন লাগু করবে, সেখানে প্রধানমন্ত্রী খোদ এসে বা স্বরাষ্ট্রমন্ত্রী খোদ এসে সেই জায়গাটাই করেন না, ওনার জায়গা থেকে অর্ডার দিয়ে দেন। মনে করেন আজকে যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করলো, রাষ্ট্রপতি স্বয়ং এসে কি এখানে নিজে গলি গলিতে ঘুরে ঘুরে বলবে আজকে থেকে রাষ্ট্রপতি শাসন? না, উনি ওনার না। জায়গায়, উনি পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক দায়িত্ব আছে তাদের উপর অর্ডারটা জারি করেন। ঠিক ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে কোথায় জায়গাটা কোথায় পড়ছিলাম? এই যে প্রভু এই যে প্রভু যেহেতু বলেছে, যেহেতু ভগবান তার মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ। দাঁড়ান, আমি পূর্ব কামনা অনুসারে তার ভিন্ন ভিন্ন দেহ, সুতরাং ভগবান স্বয়ং এর সৃষ্টিপাত করেন দৃষ্টিপাতের ফলে। হ্যাঁ, তো ভগবান কোনো কিছু যখন এই জড়জগতের মধ্যে কোনো কিছু যখন সৃষ্টি করতে প্রয়োজন বোধ মনে করেন বা সৃষ্টি করতে চান, ইচ্ছা প্রকাশ করেন, তখন মায়াকেই সেই অর্ডারটা দেন, অর্থাৎ মায়ার প্রতি দৃষ্টিপাত করে সেই দৃষ্টিপাতের মাধ্যমে সেই অর্ডারটাই দেন। তখন কি হয়, দৃষ্টিপাতের ফলে জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে। যখন এই অর্ডারটা পায় তখন এই জড় প্রকৃতি মানে ওনার ক্রিয়া চালু করে, ক্রিয়াশীল হয়ে ওঠে। বুঝা গেল? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে মনে করেন প্রশাসনিক সৈন্য যারা আছে ওরাই আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত উপর থেকে অর্ডার পাচ্ছেন না এখানে রাষ্ট্রপতি শাসন হবে বা এখানে কারফিউ জারি হবে, ওরা কিছু করে? না, না। যখন অর্ডারটা পায় তখন এরা ক্রিয়াশীল হয়ে ওঠে, তখন নড়ে চড়ে উঠে রাষ্ট্রপতি শাসন ওই আইন। ঠিক ভগবানের যখন এই জড়জগতে কিছু সৃষ্টির প্রয়োজন হয়, সৃষ্টির প্রয়োজন মনে করে তখন মায়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ মায়াকে সেই অর্ডারটা দেয়। আর আচ্ছা, মায়া আচ্ছা। তখন মায়া তখন দৃষ্টিপাত প্রকৃতি, তখন প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে। তখন অর্ডারটা যখন পাই দৃষ্টিপাতের মাধ্যমে, আপনি ওই সৃষ্টি লীলা যে একটা ক্যালেন্ডার আছে না, ওখানে দেখবেন ভগবানের চোখের দৃষ্টির থেকে দুর্গাদেবীর উপর দৃষ্টি করছে, বিভিন্ন জায়গার উপর দৃষ্টি পড়ছে। তো যখন ভগবানের কিছু প্রয়োজন মনে হয় তখন মায়াকে দৃষ্টিপাত করে। ভগবানকে ওই সামান্য কাজের জন্য ভগবানকে এখানে আসতে হয় না, প্রত্যক্ষভাবে কিছু করতে হয় না। ভগবান সবকিছু করছেন কিন্তু পরোক্ষভাবে করছেন। অর্থাৎ ভগবান মায়াশক্তিকে যখন দৃষ্টিপাত করেন তখন মায়াশক্তি ক্রিয়াশীল হয়ে ওঠে, সেই কর্মটা সম্পাদন করে, প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। অর্থাৎ তৎক্ষণাৎ ভগবানের ইচ্ছা অনুযায়ী ভগবান যেটা ইচ্ছা প্রকাশ করছে, ভগবান যেটা সৃষ্টি করতে চাচ্ছে, মায়াশক্তি তৎক্ষণাৎ সেই সৃষ্টির সম্পূর্ণ অভিব্যক্ত, মায়াশক্তি তখন সম্পূর্ণ সৃষ্টি চালু করে। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়। ভগবান সক্রিয় কিন্তু প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। যে আমাদের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সক্রিয়, কিন্তু প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। বুঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছি। প্রত্যক্ষভাবে নয়, উনি অর্ডার দিয়ে প্রত্যক্ষভাবে দৌড়াচ্ছে। পশ্চিমবঙ্গের যে প্রশাসন সৈনিক আছে এরা প্রত্যক্ষভাবে দৌড়াচ্ছে, উনি অর্ডার দিয়ে। সেরকম ভগবান মায়াকে দৃষ্টিপাতের মাধ্যমে ইচ্ছাটা জানিয়ে দিয়ে খেলাস, এবার মায়া শক্তি দৌড়াচ্ছে। তো ভগবান এখানে এই জন্য বলছে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়। ভগবান সক্রিয়, ভগবানকে নিষ্ক্রিয় বলতে পারবো না, কিন্তু অনেক গভীরভাবে সক্রিয়। উনি সক্রিয় যে সেটা সাধারণ মানুষে বুঝতে পারবে না, সেটা বুঝতে পারবে একদম একটু ভক্তি জগতে যারা আছে, কারণ ভগবানের দ্বারাই মায়াশক্তি পরিচালিত। এবার আমরা যদি বলি না ভগবান করছেন না, এটা মায়াশক্তি করছে, তাহলে না। আজকে নিজে নিজে পশ্চিমবঙ্গের প্রশাসন নিজে নিজে আইন চেঞ্জ করতে পারবে, নিজে নিজে রাষ্ট্রপতি শাসন করতে পারবে, নিজে নিজে কারফিউ চালু করতে পারবে? ওনার উপরে যে মহল আছে সেই মহল থেকে যখন আদেশ পাবে তখনই করতে পারবে। ঠিক মায়াশক্তি নিজে নিজে কিছু করতে পারবে না, ওনার উপরের মহল হচ্ছে এই মায়াশক্তিকেও পরিচালনা করছে ভগবান। সুতরাং ভগবান যখন দৃষ্টিপাত করছেন তখন দৃষ্টিপাতের মাধ্যমে মায়াশক্তি বুঝে নিয়েছেন কি করতে হবে, তখন মায়াশক্তি সক্রিয় হয়ে ওঠে, এটাই বলা হয়েছে। ক্লিয়ার প্রভু।
বুঝে গেল প্রভু? একদম প্রভু। একদম প্রভু। প্রভু প্রভু এখানে তাহলে আমি একটা প্রশ্ন করব। যখন মায়া দেবী ভগবানের ভগবানের ইচ্ছার শুধুমাত্র সেটার প্রতিফলন করছেন, তো তো যখন কেউ ভক্তি আসছে জীবনে আসছে বা ভক্তি করতে চাইছে বা বিভিন্ন বা রকম বিভিন্ন ভাবে রকম ভাবে ভক্তি সেবা যুক্ত আছে, তাকে তো তাকে মায়া দেবী বিভিন্ন রকম ভাবে বাধা দেবার চেষ্টা করেন কেন? সে তো ভগবানের আশ্রয়ে আসার চেষ্টা করছে, তাহলে কেন তাকে বিভিন্ন রকম মানে বাধার সম্মুখীন হতে হয়? ভক্তিটা হচ্ছে অনেক উচ্চস্তরের জিনিস। ভগবানের সব থেকে কঠিন, সব থেকে শুদ্ধ জিনিস হচ্ছে ভক্তি। তো ভক্তিটাকে যদি এত ইজি ভাবে দিয়ে দেয়, তো সকলে ভক্তি জগতে ঢুকবে আর বের হবে। বুঝতে পারছেন? মায়া ওই ভক্তিটা দুর্লভ করা যে, সংগ্রহ করা যে কত কঠিন। মায়া ওর মধ্যে ওকে বাধা দিয়ে দিয়ে, বাধা না দিলে কোনো কাজে জোর হয় না, বাধা দিয়ে দিয়ে যখন বাধা পাবে তখন ও আরো আগাতে চেষ্টা করবে, যখন বাধা পাবে তখন আরো আগাতে চেষ্টা করবে। এভাবে একটা সোনাকে যখন একজন স্বর্ণকার শুদ্ধ করতে চায়, একদম খাঁটি সোনা করতে চায়, আগুনে দে একবার, জলে দে একবার, আগুনে দে একবার, জলে দে একবার, তাহলে সেটা খাঁটি সোনা হয়ে ওঠে। আর যদি আগুনেও না দে, জলেও না দে, সেটা খাঁটি হবে না। ভক্তি জগতে কেউ প্রবেশ করতে চাইলে ওকে যদি মায়া একবার মায়াতে চুবাবে, একবার ভক্তি জগতের রসটা আস্বাদন করাবে। অর্থাৎ ভক্তি জগতের মধ্যে এই গরমের মধ্যে এসি রুমে আছে, সে যদি বাইরে না যায় তাহলে এসির মর্যাদাটা বুঝতে পারবে না। বাইরে যখন পুরা হিট পাবে তখন সে এসির মর্যাদাটা বুঝতে পারবে। ঠিক মায়া যখন মায়াতে চুবাবে না, ততক্ষণ ভক্তির কি আনন্দ, ভক্তির কি রস, সেটা বুঝতে পারবে না। ওই জন্য মায়া ওকে চুবাইয়ে চুবাইয়ে পুরা খাঁটি সোনা করে। একজন ভক্তকে যদি ভক্তি করতে চাইছে আর মায়া দেবী দরজা খুলে দিল, ও ওখানে গিয়ে বলবে দৌড়, আমার ওখানে ভালো ছিল, আবার চলে আসবে, আবার ডুবতে চাবে, তো ভক্তি জগৎটা ইজি হয়ে যাবে। তো ওই জন্য এমন ভাবে শুদ্ধ করে মায়া দেবী ওকে ওখানে পাঠাই যে একবার অনেক কষ্টে ও প্রবেশ করতে পারবে, প্রবেশ করলে আর এই জগতের নাম নেবে না। এই জন্য মায়া শক্তি ওকে খাঁটি সোনা করার জন্য, অর্থাৎ শুদ্ধ ভক্তি করার জন্য, ভক্তিটাকে শুদ্ধ করার জন্য অশুদ্ধ যত জিনিস আছে এগুলাকে একবার পোড়াবে, একবার জল ডুবাবে, একবার পোড়াবে, একবার জল ডুবাবে। এরকম করে করে ওর অভক্তিমূলক যা জিনিস আছে সেটা নষ্ট করবে, তারপরেও ভক্তি জগতে প্রবেশ করতে পারবে, তারপরেও শুদ্ধ ভক্ত হবে। না হয় আমাদের মতোই থেকে যাবে। আর যদি এরকম না করে তাহলে শুদ্ধ ভক্তি হবে না। এই জন্য মায়া পৃথিবী ইজি ভাবে ভক্তি দিতে চায় না, কারণ ভগবানের ভক্তিটা খুব দুর্লভ জিনিস। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এত প্রশ্ন করছি প্রভু আমি একটার পর একটা। আর বলছিলাম যে না না, আপনাদেরও ক্লাস। আপনি প্রশ্ন করতেন, এটা তো আমি আপনাকে কি বল কৃতজ্ঞতা জানাচ্ছি মনে মনে। আপনি প্রশ্ন করছেন বলে আমি কোথা থেকে না কোথা থেকে মুখ দিয়ে হয়তো বের হচ্ছে, গুরু মহারাজ বের করাচ্ছে। তো এটা তো আপনার কৃপাতেই আমার মুখ দিয়ে গুরু মহারাজ বের করাচ্ছে। এটা সঠিক হচ্ছে কিনা আমি জানি না, সঠিক হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি যা পারছি বলছি, তা যারা শুনছে ওরা হয়তো বিচার করবে শুদ্ধ হচ্ছে কিনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, খুব সুন্দর। মোহন মধুসূদন প্রভু একদম সমস্ত বিষয়গুলোকে একদম খণ্ড বিচূর্ণ করে 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 একদম পুরা সহজ প্রাঞ্জল, মানে কঠিন কঠিন বিষয়, কঠিন অবস্থাটাকে তরল করে, মানে বরফ যে জল যেরকম কঠিন হয়ে গেলে বরফে পরিণত হয়, আবার সেই বরফগুলাকে ভেঙে ভেঙে আবার জল করতে হয়, তখন জল খাওয়ার উপযুক্ত হয়। ঠিক সেভাবে সবকিছু ভেঙে চুরমার করে সুন্দরভাবে খাওয়ার উপযোগী করে দিচ্ছেন। না প্রভু, এটা আপনাদের কৃপা, আপনার আশীর্বাদ করেন যাতে আমি সঠিক হচ্ছে কিনা জানি না, যতটুকু মনে আসছে পারছি বলছি। তো খুব সুন্দর। প্রশ্ন আরো থাকলে একটা আলোচনা করতে পারি। আমরা প্রশ্ন করছি না, এটা জাস্ট আলোচনা করে নিচ্ছি আমরা বসে। আর আর কারো কিছু আলোচনা করার আছে কি প্রভু? না, বলছিলাম সবার তো মানে আজকে ক্লাসটা আমরা মোটামুটি 9:30টার মধ্যে হয়ে গেছিল, 9:40-এর মধ্যে। আপনাদের আমি বিলম্ব করালাম, বিলম্ব করিয়ে দিলাম, এত প্রশ্ন করে করে বিলম্ব করিয়ে দিই আমি আলটিমেটলি। আমার কাছে ক্ষমা চেয়ে নিন। শুনুন না, প্রশ্নগুলো যদি না করেন তাহলে এমনি ঘরে বসে শ্লোকটা পড়া আর এর মধ্যে পার্থক্যটা কি হলো? প্রশ্নটা করাতে, প্রশ্নগুলা করা আপনি করছেন বলে সবার উপকৃত হচ্ছে, সবাই
জানতে পারছে এবং আমিও বলার সুযোগ পাচ্ছি, আমারও হয়তো গুরু মহারাজ বলাচ্ছে, কিন্তু প্রশ্নগুলো না হরে করলে কৃষ্ণ। এগুলো সাধারণত উঠতো না। প্রশ্ন প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন হরে করতেও কৃষ্ণ। তো অভিজ্ঞতা হরে লাগে, কৃষ্ণ। হরে তার কৃষ্ণ। মানে হরে এগুলো আপনি আগে অধ্যয়ন করেছেন, তার জন্য আপনি প্রশ্ন করতে পারছেন। হরে কৃষ্ণ টিটুবাবু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলছি একটা বিষয় ছিল। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এর রণজয় কি বের হয়ে গেল? হ্যাঁ, just হ্যাঁ, জাস্ট আহ, বেরিয়ে গেল। এখনই বেরোলো। আচ্ছা, বলছি আমাদের হরে কৃষ্ণ মুভমেন্টের একটা আমরা পোস্ট করেছিলাম ভিডিও ক্লিপ দেখানোর জন্য প্রভুপাদের বায়োগ্রাফি। তো সেটা আমি আহ, আমাদের জিবিসি ইয়ে থেকে আমি কিছুক্ষণ আগে কথা হলো, সেটাকে স্থগিত রাখতে হবে, কেননা ওটা আমাদের বোম্বে আহ, বোম্বে থেকে সেটা হরে কৃষ্ণ মুভমেন্ট আমাদের মধু পণ্ডিত যে মন্দিরটা আছে ব্যাঙ্গালোর, তো সেই ব্যাঙ্গালোর মন্দিরে হয়ে বোম্বে থেকে ওদের আর একটা সেন্টার করেছে বড়, সেই সেন্টার থেকে ওরা এই ফিল্ম গুলাকে তৈরি করছে। তো আমাদের আমাদের জিবিসির রুলস অনুযায়ী সেটা চালানোটা নিষেধ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যেটা ওটা পরিচালিত হচ্ছে, তো এটা একটা বিশাল বড় একটা কেস চলছে আমাদের আহ মধু পণ্ডিত। উনি ইস্কনেরই ছিল, কিন্তু সেটা পরবর্তীতে উনি ঋত্বিক বাদ হয়ে মানে আমাদের যে এবং পরম্পরা প্রাপ্তম রাজস্ব বিদু যে গুরু পরম্পরা ধারা, সেই গুরু পরম্পরা ধারাকে তিনি খণ্ডন করে তিনি ঋত্বিকবাদের মতো, অর্থাৎ প্রভুপাদকে মানবে, প্রভুপাদের পরে যে গুরু বর্গরা রয়েছে তাদেরকে মানবেন। তো সেই পন্থার মাধ্যমে যে প্রচার কার্য হচ্ছে সেটাও তারা প্রভুপাদকে নিয়েই প্রচার কার্য করছে, কিন্তু তারপরেও যেহেতু সিদ্ধান্তের ব্যাপার রয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অ্যাজ পার জিবিসি রুলস এই নিষেধাজ্ঞাকে আমাদের ফলো করাটা একান্তভাবেই জরুরি। তো আমরা আহ, এটা পরবর্তীতে আমরা অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করব। এটা এইটা নয়। তো এখন একটা কেস চলছে, আগামী 6 মাসের মধ্যে হয়তো কেসের সুরাহা হবে। তো আমাদের যে মন্দিরগুলো কয়েকটা আছে, সেই মন্দিরগুলো হয়তো আমাদের উম, ইস্কনের সিস্টেমের ভিতরে চলে আসবে, অর্থাৎ ঋত্বিকবাদ থেকে হয়তো আমরা তাদের সেই মন্দিরগুলোকে উদ্ধার করতে পারবো। এরকম একটা পজিটিভ একটা ভাইবেট রয়েছে সেই কেসের মধ্যে। তো এটা যদিও ইন্টারনাল ব্যাপার, আমি এটা একটু খোলাসা করলাম, কেননা না হলে সবার ভিতরে কিন্তু থাকবে যে প্রভুপাদের জিনিসটা আমাদেরকে দেখালো না কেন। তো সেটা ক্লিয়ার করাটা খুবই জরুরি ছিল। যার জন্য যেহেতু ইন্টারনাল ব্যাপার, এটা আমরা এটা সবাইকে নতুন অবস্থায় কাউকে বলা হয় না। তো যেহেতু এটা কথা উঠেছে বলে আমরা সেটাকে প্রোভাইড করলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিছু হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এই বিষয়ে আপনি কোনো মন্তব্য? এ ব্যাপারে তো আমি বিশেষ এমনি মধু পণ্ডিত যে ওই মন্দিরটাকে ইসকন থেকে আলাদাভাবে করতে চাচ্ছিল অনেকদিন থেকে, এটা আমি একটু একটু শুনছিলাম। তো সেটা তো আমাদের কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই, এখন অথরিটি আছে। তো বাস, অ্যাজ পার জিবিসি রুলস। হ্যাঁ, এখন জিবিসি ওকে। যেটা সিদ্ধান্ত নেয় আমরা তো সেটাই। কারণ আমাদের হ্যাঁ, আমরা এখন না জেনে কোনো মন্তব্য, ওটা সম্পর্কে ভালো করে না জেনে কিছু মন্তব্য করা। আর ওটা ওটা আমাদের 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 ভক্ত গোষ্ঠীদের মাঝে আমরা এটাকে প্রকাশও করি না। যেহেতু এই হ্যাঁ, আজকে হয়তো আহ, অনেকেই হয়তো জানলো। তো সেকেন্ড পার্সন মানে এই বিষয়ে মধুবনের নাম হয়তো আহ, হয়তো বা আপনি জানতেন না হয়তো আগে, হ্যাঁ, আমাদের হ্যাঁ, গ্রুপে হয়তো আগে জানতোই না। তো এটা ইন্টারনাল ব্যাপার। এই এসব বিষয় নিয়ে আমাদের ম্যানেজমেন্টে কিছু আলোচনা হয়, আমরা করি, কিন্তু সেটা আমাদের প্রাইমারি স্টেজে ভক্তদের কাছে এসব আমরা বলি না। তো যেহেতু আমাদের না, একটা উচিত নয়। প্রসঙ্গ উঠেছিল তাই আমি আজকে একটু বললাম। যেহেতু আমাদের সৌরভ, হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। ওটা কি আমরা পোস্ট করেছিল কি এমনি? না প্রভু, তাহলে না আমাদের প্রভু, হরে তাহলে কৃষ্ণ আমাদের হরে টিভির কৃষ্ণ একটা টিভির আছে, একটা আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টিভিতে টিভিতে শিলা প্রভুপাদ শিলা প্রভুপাদের বায়োগ্রাফি আছে, বায়োগ্রাফি আছে, ওটাকে তাহলে আমরা ওটাকেই তাহলে আমরা তাহলে continue করব। ওখান থেকে কন্টিনিউ করতে পারি।
ঠিক আছে। হরে কৃষ্ণ হরে টিভিতে কৃষ্ণ আর টিভিতে যেটা যেটা থাকছে তাহলে ওটাকে আমরা তাহলে আমরা দেখছি। দেখছি প্রভু তাহলে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের ভক্তরা যখন কোনো ক্লাস হচ্ছে, তো তার মধ্যে অনেকে যে স্টিকার গুলাকে যে পাঠায়, সেরকম হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। ওই স্টিকার গুলাকে যে পাঠানো হয়, হুম ওই স্টিকার গুলো পাঠানোর একটা লিমিটেশন রাখতে হবে। এটা যেভাবে পাঠাচ্ছে সেভাবে এটা ওটা অন্যরকম হয়ে যাচ্ছে। মানে যে ক্লাস দিচ্ছে তার থিঙ্কিং এ একটুখানি হচ্ছে যে এতগুলা ভুল 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 করে উঠে যাচ্ছে। এটা কি হয়, এটা যারা অফিসিয়ালি মিট করে, ক্লাসগুলো করে, তখন সেই প্রসঙ্গের উপরে তার কথার অ্যান্সারের উপরে ইয়েস, ওকে বা কোনো একটা সিম্বল সেন্ড করে। কিন্তু এখানে হুম। আমাদের কি হয়, একদম কন্টিনিউয়াসলি ভুরভুর ভুরভুর করে ক্লাসের মাঝখানে মাঝখানেও চালাচ্ছে। তো সেটা আদৌ ঠিক হবে কি? প্রভু না এটা প্রভু, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমরা মানে যারা যারা প্রেজেন্ট আছে তারা তাদের অ্যাকচুয়ালি তাদের উপস্থিতিটা উপস্থিতিটা বোঝানোর বোঝানোর চেষ্টা করছে। তো এখন তো যদি এখন যদি সেটা সেটা বলছেন তাহলে বলছেন তাহলে রেস্ট্রিক্ট সেটা করা রেস্ট্রিক্ট করা উচিত যদি সেরকম হয় প্রভু। না, ওটা কি হচ্ছে, ওটা কি ওই কেউ আবার মানে ওটা 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 পাঠানোর কিছু ক্রাইটেরিয়াও রয়েছে। মানে কোন প্রসঙ্গের সময় কোনটা পাঠাতে হবে। তো ওইখানে একদম ওই সব রকম ইগুলাকে পাঠিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ওখানে হয়তো প্রেসিডেন্ট ক্লাস হচ্ছে, সে ক্লাসের সময় সেখানে ওই কি বলার নাম, লাভ ইটাকে পাঠাচ্ছে, বা আরো কিছু কিছু ইগুলাকে পাঠাচ্ছে। তো সেগুলো হয়তো এই প্রসঙ্গের সাথে ম্যাচিং করে না। এটার জন্য বলছি। কেননা ওটা কি হচ্ছে, ওটা আমাদের আমাদের এই এই ইয়েতে হয়তো ঠিক আছে, কিন্তু যখন আমরা যখন সেরকম যারা এইগুলোর মাধ্যমে অনলাইনে খুব অ্যাক্টিভ, বা আমাদের এখন তো আমাদের দিল্লি দিল্লি থেকে প্রভু, তারপর অন্যান্য জায়গা থেকে আরো ভালো ভালো প্রভুরা খুব সুন্দর ক্লাস দিচ্ছে। তো তারা কি সেটা সেই সম্বন্ধে তো তারা বলবে যে এটা কেমন হচ্ছে। এটাই। তাই। ঠিক আছে তাহলে ঠিক আছে প্রভু, তাহলে প্রভু, মানে আহ, মানে আমরা মানে আমরা প্রসঙ্গের উপরে প্রসঙ্গের উপরে যদি যদি কারো কারো ভালো তাহলে লাগে সেটা তাহলে করা সেটা যায়। করা যায়। হ্যাঁ, আর আর সবাই পাঠাবে, আশা করি। সবাই পাঠাবে হ্যাঁ এক একটা দুটা ক্লিক করে, ওই কন্টিনিউয়াসলি টাচ করে নয়। আর এটা আর অ্যাকচুয়ালি এটা এটা অ্যাকচুয়ালি এটা প্রভু মানে প্রভু, এটা মানে অ্যাকচুয়ালি এটা আমরা অ্যাকচুয়ালি সবার আমরা সবার অ্যাটেন্ডেন্সটার জন্যই অ্যাটেন্ডেন্সটার আমরা জন্যই মানে আমরা মানে সবাই যা সবাই উপস্থিত আছে উপস্থিত সেটার আছে জন্যই সেটার আমরা জন্যই আমরা এটা বলেছিলাম বলেছিলাম যে সবাই যে এখানে সবাই আছে এখানে ওই আছে অ্যাটেন্ডেন্সটার জন্য। অ্যাটেন্ডেন্সটার অ্যাটেন্ডেন্সটা জন্য। অ্যাটেন্ডেন্সের কেননা জন্যই হচ্ছে। কেননা কেননা সবার কেননা সবার 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 সবাই ভিডিওগুলো অফ থাকছে, ভিডিওগুলো অফ আমি থাকছে নিজের প্রভু, ভিডিওটা আমি অন নিজের রাখতে ভিডিওটা পারছি না, অন রাখতে পারছি না কারণ আমাকে অপারেট করতে তো হচ্ছে। সবার ভিডিও তো তো সবার ভিডিও অন তো রাখা নেই, অন রাখা নেই, যার জন্য তিনি কিনা আছেন কিনা সেটার একটা সেটার প্রমাণ একটা স্বরূপ প্রমাণ ওই স্বরূপ স্টিকারটা। ওই স্টিকারটা। এবার তো এবার হ্যাঁ, মানে এটার কি অপশন এটার আছে? কি সেটাকে অপশন বলছি, আছে? সেটা না, এটাই হবে, এটাই হবে। সেটা লিমিটেশন, মানে অনেকে আছে না, ওটা খুললো, হুম হুম খুলে দিয়ে সে হুম হুম। একটার উপরে একদম 50 বার চাপ দিয়ে ছেড়ে দিল, হ্যাঁ অনেকগুলা একদম বাবুলের মতো অনেকগুলো বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওটা লিমিট ঠিক আছে, ওটা ওটা কি লিমিট লিমিটেই হ্যাঁ রাখতে হবে। লিমিটেই রাখতে হবে ওটাকে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, ঠিক ঠিক। যেটা ঠিক ঠিক। ওই সেখানে কি হচ্ছে, ওই বাবুলের মতো সবগুলো বেরোচ্ছে, এবং সেখানে সবগুলা সবগুলা পাঠাচ্ছে। তো আলটিমেটলি এটা যে এটার একটা মিনিংস রয়েছে, এটা কেন পাঠানো হয় সেটা তাকে বুঝতে হবে, জানাতে হবে, শেখাতে হবে। ঠিক আছে। ঠিক আছে। কিসের আওয়াজ হচ্ছে? বুঝতে ঠিক। পারলে? হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ প্রভু, প্রভু, হ্যাঁ প্রভু, সেটাই। সেটাই। তাহলে ওকে। তাহলে আর আর কারো প্রশ্ন? প্রশ্ন তো নেই প্রশ্ন প্রভু, তো নেই প্রভু, প্রশ্ন প্রশ্ন তো নেই তো নেই কারোর। হ্যাঁ কারোর, কারোর হ্যাঁ অ্যাড্রেস কারোর করা নেই প্রভু, অ্যাড্রেস তাহলে করা আজকে নেই আমরা প্রভু, এখানে তাহলে আজকে ক্লাস আমরা এখানে ক্লাস না ইতি করছি না। প্রভু। প্রভু, ক্লাস তো ইতি ক্লাস করার তো আগে ইতি আমাদের করার আগে আমাদের প্রভু মিষ্টির লাস্টে মিষ্টির আমরা একটা লাস্টে আমরা একটা মানে প্রভু আমাদেরকে প্রভু প্রত্যেকদিন আমাদেরকে ক্লাসে প্রত্যেকদিন ইয়ে ক্লাসে করে, ইয়ে করেন। ক্লাস তো তো ক্লাস শেষ তো প্রত্যেক করার দিন আগে। শেষ করার আগে। হুম হ্যাঁ। হুম হুম। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। তাহলে হরে কৃষ্ণ প্রভু। একটা একটা কীর্তন হয়ে যাক, মোহন মধুসূদন সুরেলা তাহলে কণ্ঠে। তাহলে গানটা করে তারপর শেষ করছি না? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ। আমার ছেলে আবার আসছে। ঠিক আছে। শোনা যাবে না।
গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম রে এ ব্রজে বসি, আজ্ঞা দিলাম রে এ ব্রজে বসি, হরি নাম করো গান, হরি নাম করো গান। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। কিন্তু কবে প্রভু যোগ্যতায় অর্পিবে এ দাসের দয়া করি। কিন্তু কবে প্রভু যোগ্যতায় অর্পিবে এ দাসের দয়া করি। চিত্ত স্থির হবে সকল সহিব, চিত্ত স্থির হবে সকল সহিব, একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। নিজ কর্ম দোষে এ দেহ হইল, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ, ভজনের প্রতিবন্ধ। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম রে এ ব্রজে বসি, হরি নাম করো গান, হরি নাম করো গান। গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। কান্দিয়া কান্দিয়া তোমার চরণে, কান্দিয়া কান্দিয়া তোমার চরণে
করিয়াছি সুবিফল, করিয়াছি সুবিফল। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে বদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে বদ্রুমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরি নাম কর গান, 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 হরি নাম কর গান। হরে কৃষ্ণ। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু, সবাইকে খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো প্রভু। বলে আজকে এখানে শেষ পাচ্ছেন। রাখছি। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। পঞ্চাকল্প ঠিক আছে। তরুষ্ঠ কৃপা সিন্ধু কৃপা সিন্ধু পতিতানাং পাবনাং